আম কাঁঠালের মৌসুম যদি বাবার বাড়ি থেকে কিছু না আসে মেয়েদের মন অনেক খারাপ থাকে। আমি জানি না আপনাদের কাদের কিরকম হয়, কিন্তু আমার অনেক মন খারাপ থাকে। আমার বাবা বেঁচে থাকতে অনেক কিছু আনতো। প্লিজ লাইক এন্ড ফলো। হ্যালো এভরিওয়ান, দিস ইজ ফাতেমা, ওয়েলকাম ফাতেমা ব্লগস। সকাল সকাল উঠে যে আমি আর যারা এখানে দুষ্টামি করছিলাম, তো এর মাঝখানে হলো আমার ভাই চলে আসছে এক বস্তা আম আর অনেকগুলা কাঁঠাল নিয়ে। এখানে দুইটা কাঁঠাল দেখা যাচ্ছে, আরো অনেকগুলা কাঁঠাল আছে। তো বাচ্চারা খুবই এক্সাইটেড হয়ে গেছে কাঁঠাল আম দেখে। তো আমি জায়ানকে বললাম, জায়ান প্লিজ এই ক্যারেট গুলা এনে দাও, মাম্মা হলো আমগুলা ইয়ে করি, সেট করি। তো জায়ান বললো যে মাম্মা আমিও তোমাকে হেল্প করি। তো আমি বললাম ঠিক আছে বাবা, হেল্প করো। তো এখানে হলো সব বাবার বাড়ির আম কাঁঠাল সব চলে আসছে। এর মাঝখানে হলো আমাদের অর্ডার দিচ্ছি যে আম, ওই আমগুলো চলে আসছে। মানে টোটাল 4 ক্যারেট হলো শুধু আমই আমার বাসায় আছে এই মুহূর্তে। আর কাঁঠালের কথা বাদে দেন, এত কিছু আমি কিভাবে ম্যানেজ করব কি করব বুঝতেছি না, কারণ একসাথে সব আম পেকে গেলে পুরো নষ্ট হয়ে যাবে। তো জায়ান এখানে তার চাচুর জন্য সব রেডি করছে, মানে আমার দেবরের বাসায় পাঠাবো, তো ওই জন্য একটা ক্যারেট রেডি করে রাখতেছে জায়ান। তো জায়ান আমাকে খুব সুন্দরভাবে হেল্প করছে। আমার ছেলে এত লক্ষ্মী হয়ে গেছে না, আমার খুবই ভালো লাগে। আমার ছেলে মেয়ে সবগুলোই অনেক বেশি লক্ষ্মী। এই যে দেখেন সায়ান একটা আম পড়েছিল, সে হলো আমটা উঠিয়ে দিচ্ছিল। তারপর আমি চলে গেলাম রান্নাঘরে, বাচ্চাদেরকে বললাম যে তোমরা একটু খেলাধুলা করো, মাম্মা রান্না করে ফেলি। এখানে অনেক কিছু রেডি করা আছে অলরেডি। হলো আমি পটলের মজার একটা তরকারি রান্না করে ফেলছি, আর বাচ্চারা এখানে হলো সুন্দর করে তারা খেলাধুলা করতেছে। বাচ্চাদের খেলাধুলা দেখে না অনেক ভাল লাগতেছিল, কারণ বাচ্চারা যখনই খেলাধুলা করেন আমার অনেক ভাল লাগে। বাসার মধ্যে মনে হয় একদম প্রাণবন্ত একটা টাইম যায়। এই যে এখানে জায়ান আর সায়ানের জন্য পাঞ্জাবি রেডি করছি, তো তাদেরকে হলো রেডি করে দিচ্ছি, তারা হলো যাবে হলো নামাজে। তো জায়ানকে যে আমি রেডি করছিলাম, জায়ান বলতেছে যে মাম্মা সায়ানও যাবে। আমি বললাম হ্যাঁ। বলে কি যারা যাবে? আমি বললাম যে না। তো আমার ছোট ভাই আসছে, ছোট ভাই নিয়ে গেল তাদেরকে নামাজে, আর আমি আবার চলে আসলাম রান্নাঘরে। এই যে আমার রান্নাটা কমপ্লিট হয়ে গেছে। আর যারা খুবই মন খারাপ, অনেক বেশি মন খারাপ, কারণ হলো ভাইয়েরা তাকে রেখে চলে গেছে সেই জন্য। তো যারাকে আমি অনেক আদর করলাম, করার পরে তার মনটা একটু ভালো হলো। এর মাঝখানে তার ভাইয়েরা চলে আসলো, আর তার তো হাসি থামে না। যারা তো তার ভাইয়েদেরকে দেখলে আর হাসি থামে না। যে সায়ান দেখেন না, যারাকে দেখে হাসি, তাদের আর হাসি থামে না। যাই হোক, আমি চলে আসলাম টেবিলে খাবার দিতে, যেহেতু আমার ভাই আসছে। তো ভাবলাম সবাই একসাথে বসে শুক্রবারের দিন একসাথে খাই, আর একসাথে খাওয়ার মধ্যে মজাই আলাদা, তাই না? ফ্যামিলির সাথে বসে খাওয়ার মজাই আলাদা। তো এই যে এখানে ভাই বসে গেল, আমার সায়ান জায়ান যারা সবাই বসে গেল, খুব মজা করে খেলাম। খেয়ে দিয়ে আমরা হলো বের হয়ে গেলাম। আমি আর যারা যাচ্ছি হলো একটু মার্কেটে, কারণ আমাদের বাসার একটু টুকিটাকি কিছু জিনিস কেনার দরকার আছে, যেহেতু আমি বাসাটা নতুন করে সেট আপ করছি সেই জন্য। সো আপনারা ঈদের আগেই আমার নতুন সেট আপটা দেখতে পারবেন, আমি কি করছি, বাসার কি কি চেঞ্জ। তো এই যে আমরা চলে আসলাম ডিসিসি মার্কেটে, এখানে হলো টুকিটাকি জিনিস কিনবো। সো ফার্স্টে যে জিনিসটা আমার দরকার ছিল, এই স্ট্যান্ডটা দরকার ছিল, যেটা হলো আলু পেঁয়াজ রাখার জন্য। তো এই যে আমি আলু পেঁয়াজ রাখার জন্য স্ট্যান্ডটা নিয়ে নিচ্ছি, কারণ এই স্ট্যান্ডটা না আলু পেঁয়াজ রাখার জন্য আমার কেন জানি বেস্ট মনে হয়েছে। তারপর দরকার ছিল হলো এখানে হলো প্লেট বাটি রাখার জন্য একটা স্ট্যান্ড। সো প্লেট বাটি রাখার জন্য আমি একটা স্ট্যান্ড দেখছিলাম। একটু আমি সবসময় একটু দামাদামি করেই কিনি, কারণ দামাদামি করে কিনলে হলো দেখা যায় ভালো করে আমি একটু দামাদামি করতে পারি, আর হলো আপনার নিজের পকেটের টাকা একটু কিছু বেঁচেও গেল। তো এই যে এই স্ট্যান্ডটা নিয়ে নিলাম। নেওয়ার পরে হলো এখন হলো আমরা চলে যাচ্ছি হলো যারার জন্য হলো কিছু জিনিস দরকার, ডাইপার। সো ডাইপার, দুধ, এগুলো বাচ্চাদের জন্য দরকারি, যেগুলো কিনে এখন হলো সামনে আগাচ্ছিলাম। সো জায়ানের জন্য আবার কুকিজও দরকার, তো দেখে কুকিজ নিচ্ছিলাম। তো এই যে বাসায় ফাইনালি হলো আমরা বাসায় চলে আসলাম। আসার পরে হলো এই যে স্ট্যান্ড নামানোর পরে তারপরে এই যে আমি সেট করতেছিলাম, এর মাঝখানে জায়ান আসলো। জায়ান এসে নিজে নিজে ইচ্ছা করে কাজ করতেছিলাম, মানে এত ভালো লাগছে। আমার মনে হয়েছে আমার সবগুলো বাচ্চা এত রেসপন্সিবল, এত বেশি মাশাআল্লাহ ভালো, যে আমার কোনো কাজ করা দেখলে ওরা আমার সাথে কাজ করতে লেগে যায়। এটা আমার না এত ভালো লাগছে। এই যে দেখেন রান্নাঘরে এসেছি, যারা আমার পিছন পিছন চলে আসছে। তারপরে যারা এসে এখানে ল্যাপটপ দেখতেছিল, আমি যারাকে বললাম যারা তুমি ল্যাপটপ দেখছো, তাই সে এত হাসি। আর সায়ান এখানে দুষ্টামি করতেছিল, আর সায়ানকে হলো আমি বললাম যে প্লিজ দুষ্টামি করা বন্ধ করো। সো সবকিছু মিলে আজকের দিনটা খুবই ভালো গিয়েছে। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং মাই ভিডিও।